কি একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার পরে আমি আলোচনা শুরু করব। ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে যে এখন এই মুহূর্তে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এইটা আপনারা বলেন। আমার সাউন্ড প্লাস স্ক্রিন Everything ২ টা ক্লিয়ার আছে lovely. কিনা? ক্লিয়ার। দেখছেন আমার ডায়লগটা নকল করছে কবির। জি স্যার। আচ্ছা, কবির হ্যাঁ, আমার ডায়লগ নকল করছে। ভালো হইছে। আচ্ছা এখন আমরা গত ক্লাসে দেখছিলাম এখানে স্ট্র্যাটেজি আমরা সবাই জানি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, লিড এই পর্যন্ত আমরা গিয়েছিলাম। আজকে আমাদের গোল হবে এখানে ২ টা মানে পুরা অবজেক্টিভ ৬ টা অবজেক্টিভের মধ্যে ২ টা অবজেক্টিভ বাকি আছে। এখন অ্যাওয়ারনেস অবজেক্টিভ, ট্রাফিক অবজেক্টিভ, সেলস, লিড এই ৪ টা অবজেক্টিভ গেছে। ৪ টা অবজেক্টিভের আলাদা, আলাদা গোল আছে এবং কি গোল, উদ্দেশ্য কি এটা আমরা সকলেই জানি এবং যারা প্র্যাকটিস করেছেন অবশ্যই ভালো জানেন, বুঝতে পারছেন এবং যারা প্র্যাকটিস করবেন তারাও বুঝতে পারবেন। এখন যারা এই মুহূর্তে আমার ক্লাস করবেন, যে টপিকের উপর আশা করি এই টপিকের উপরও ভালো বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন তাহলে বাকি থাকলো আমাদের অ্যাপ প্রমোশন, তারপরে এনগেজমেন্ট। এখন প্রথমে আমরা অ্যাপ প্রমোশনটা দেখি। অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশনটা হচ্ছে যে আমাদের একটা অ্যাপ আছে, একটা অ্যাপের বিজনেস আছে। কেমন অ্যাপ? আমি যদি দেখাই আপনাদের, এই যে আমি যে একটা ওয়েবসাইটে আছি এখন, এই ওয়েবসাইটের নাম কি? ludoking.com, তাই না? আপনারা ফেসবুকে যখন ঢুকেন বা ইউটিউবে, বিশেষ করে ফেসবুকে ক্লাস যেহেতু ফেসবুকের কথাই বলি, ঢুকলে পরে এরকম একটা বিজ্ঞাপন দেখতে পান কিনা আপনারা? মানে এরকম অ্যাপস এর কোনো বিজ্ঞাপন দেখেন কিনা? অবশ্যই দেখেন। সেখানে কিন্তু আপনারা আপনাদেরকে কি বলে লুডো কিং মানে অনলাইন লুডো খেলার জন্য। সেখানে আপনি ৳৪০ দিয়ে শুরু হয় মূলত। ৳৪০ ইনভেস্ট করলেন। সেখানে ৪ জন থাকবে। যেটা অনলাইন লুডো আরকি, হ্যাঁ? ৪ জন থাকবে। বিভিন্ন দেশের লোক থাকতে পারে। ৳৪০ ইনভেস্ট করার পরে খেলাটা শুরু করলেন। শুরু করার পরে ওই ৪ জনের মধ্যে যে জিতবো আর বাকি ৳৪০ করে সবগুলোই যে জিততো তার হয়ে যাবে। আর যারা ঠকলে তাদের ৳৪০ করে শেষ। এখন আপনি চিন্তা করবেন যে আমি ৳৪০ হারাইলাম, তাহলে আমি ৳১০০ ধরবো। তাহলে যেন ওই ৳৪০ সব উঠে আসে। এবার জিতবো। এই জিতার মনোভাব আপনি যখন আবার ৳১০০ ধরলেন, ধরার পরে যদি জিতেন তাহলে তো ডাবল আসলো। আর যদি হারেন তাহলে এটাও গেল। তার মানে ১০০ আর ৪০, ৳১৪০ গেল। এরকম ভাবে ৪ জন থাকে, ৩ জন হারে, ১ জন জিতে। এই লুডো গুলো বা এরকম জাতীয় গেমস গুলো, আমি লুডো দিয়ে উদাহরণ দিলাম, আরো অনেক গেমস আছে। এরকম অ্যাপ গুলো যারা ইনস্টল করায়, তারপরে যারা চায়, যেমন এই যে লুডোটা যারা অনলাইন লুডোটা যারা পরিচালনা করে, বেশিরভাগ ইন্ডিয়ানরা হয়ে থাকে এগুলো। তাদের উদ্দেশ্য কি? এটা কিন্তু একটা অ্যাপ। তাদের উদ্দেশ্য হলো যে আমরা এটা ডেভেলপ করছি। এখানে আমাদের সমস্ত কিছু এড করা। পেমেন্ট মেথড থেকে শুরু করে সমস্ত কিছু এই অ্যাপস এর মধ্যে, সফটওয়্যারের মধ্যে। এখন কোন কাস্টমার যে দেশ থেকেই হোক, কাস্টমার যখন আমাদের এই অ্যাপটা খেলবে, খেলার পরে যে জিতবে তাকে টাকাটা দিব। কিছু কমিশন রাখবো আমরা। আর যে হারবে তার টাকাটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এরকম বিষয়টা। এখন দেখেন এই জাতীয় অ্যাপ গুলো যারা চায় মানুষকে দিয়ে ইনস্টল করাবো, অনলাইন লুডো গুলো ইনস্টল করানোর জন্য তিনটা তিনটা আছে দেখেন, ওয়ে আছে। একটা হলো গুগল প্লে স্টোর থেকে, একটা হচ্ছে অ্যাপ স্টোর থেকে, তার মানে এটা আইফোনের জন্য, হ্যাঁ? আরেকটা হচ্ছে এক্সপ্লোর অ্যাপ গ্যালারি থেকে। অ্যাপ গ্যালারিটা হচ্ছে আপনার এই ট্যাব, তারপর কম্পিউটার, ল্যাপটপ যারা ব্যবহার করে তাদের জন্য। ঠিক আছে? এখন আপনি ফোন থেকে ফেসবুকে ঢুকছেন, আপনার সামনে এই গেমটা চলে আসলো। এখানে লেখা থাকলো যে এত টাকা ইনভেস্ট করলে এত টাকা জিততে পারবেন, হ্যাঁ? এটা খেলে আপনি মানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন, এরকম একটা অফার আসলো। তখন আপনার ইচ্ছা জাগলো যে হ্যাঁ আমি খেলি, আমি তো লুডো খেলা পারি, তাহলে আমি খেলি, সমস্যা কি? আগেও কম্পিউটারের সাথে খেলছি, হ্যাঁ, অফলাইন লুডো গুলো, তাহলে আমি খেলি। এই মনোভাব নিয়ে যখন আপনি ক্লিক দিবেন,
ক্লিক দেওয়ার পরে প্লে স্টোরে আপনার ফোনের যে প্লে স্টোর আছে, সবাই তো প্লে স্টোরের সাথে পরিচিত আছেন। ফোনের প্লে স্টোরে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে আপনারা কি করবেন? ইনস্টল করবেন। কিন্তু লুডোটা অনলাইন। আপনার নেট অন থাকতে হবে। তাহলেই খেলতে পারবেন ওইটা। নেট অফ থাকলে ওইটা খেলতে পারবেন না। ঠিক আছে? আর যারা আইফোন ব্যবহার করে তাদের অ্যাপ স্টোরে নিয়ে চলে যাবে। ওখান থেকে ইনস্টল করবে। এই যে একটা ইনস্টল হইলো মানে একটা সেলস হইলো। কার সেলস হইলো? যে কোম্পানি এই সফটওয়্যারটা ডেভেলপ করছে সেই কোম্পানির একটা সেলস হইলো। একটা কাস্টমার পাইলো। ঠিক আছে? তো এই ধরনের অ্যাপ রিলেটেড বিজনেস এটা তো আমি লুডো দিয়ে দেখাইলাম। এটা হতে পারে WhatsApp, যারা WhatsApp ব্যবহার করে WhatsApp, যারা ইমো ব্যবহার করে, যারা মেসেঞ্জার ব্যবহার করে, বিভিন্ন রকমের আছে আরকি। জাস্ট আমি একটা দিয়ে দেখাইলাম আরকি। অনলাইন যেহেতু বিষয়টা। তাহলে এটা এখন দেখেন তো এই রিলেটেড বিজনেস যাদের আছে, এই রিলেটেড বিজনেস গ্রো করার জন্য, অ্যাপ ইনস্টল করানোর জন্য, অ্যাপ সেল করার জন্য তারা এই অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা ব্যবহার করে অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ? ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে দেখায়, ব্যবহার করে। এবং মানুষ ইন্টারেস্ট হয়, ইনস্টল করে, কোম্পানি লাভ। ঠিক আছে? এই লাভটা জেনারেট করার জন্যই কিন্তু এই অ্যাপ প্রমোশন এই অবজেক্টিভটা মানুষ ব্যবহার করে। তো এটা কিভাবে ব্যবহার করে? এখন এটা তো আমরা দেখলাম অবজেক্টিভ। একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ। এখন ক্যাম্পেইনের অবজেক্টিভ তো আমরা বুঝলাম অ্যাপ প্রমোশন। এটা কি কেন করা হয়? এই অবজেক্টিভের অর্থাৎ ক্যাম্পেইনের স্ট্রাকচার যেটাকে বলা হয়, অবজেক্টিভের স্ট্রাকচার আছে। সবাই জানেন। স্ট্রাকচারটা কি? সেম। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে অবজেক্টিভ আছে, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের স্ট্রাকচারও যেটা ছিল ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট তারপরে অ্যাড। ট্রাফিকও সেম ছিল, অবজেক্টিভ মানে আপনার স্ট্রাকচার সেম। অ্যাপ প্রমোশনেও কিন্তু স্ট্রাকচার সেম। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এখন প্রত্যেকটার মোটিভ কিন্তু আলাদা। অ্যাওয়ারনেস এর মোটিভ আলাদা ছিল, ট্রাফিকের আলাদা ছিল, এটার থাকবে আলাদা। এই মোটিভটা আমরা দেখবো এবং সেটআপটা কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখবো। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এখন আসেন আমরা অ্যাপ প্রমোশন অবজেক্টিভটা এখান থেকে সিলেক্ট করলাম। এখানে কি আসছে দেখেন। সিলেক্ট করার পরে এখানে কি আসছে? অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট, অ্যাপ ইনস্টল। মানে অ্যাপটা আমরা ইনস্টল করাবো কাস্টমারকে দিয়ে, পাবলিককে দিয়ে। এটা একটা অ্যাপ ইভেন্ট পারচেজ, মানে মনে করেন যে ইভেন্ট ঘটাবে আরকি। এখান থেকে পারচেজ করবে অথবা মানে অন্য কোনো অ্যাকশন নিবে। অন্য অ্যাকশন কেমন হতে পারে? অনেক অনেক অ্যাডস আছে, অনেক গেম আছে যেগুলো ইনস্টল করতে হয় না। আপনি ওখানে ক্লিক দিলেই আপনাকে অ্যাপে নিয়ে যাবে। ওখান থেকে আপনি খেলতে পারবেন। আবার একবার বের হয়ে গেলে ওইটা আর খুঁজে পাবেন না। এরকম ধরনের কোনো গেম কেউ খেলছেন কিনা? খেলে থাকলে একটু হাত উঠান তো দেখি। আমি যেটা বললাম এখন। বা কারোর আইডিয়া আছে? যাক একজনের আইডিয়া আছে। আর সবাই ভালো মানুষ, হ্যাঁ? শুধু কবি কবি আর আমি খালি খেলছি, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে তাহলে এখন আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করলাম। এটা ম্যানুয়াল সেটআপ। কন্টিনিউ। এখন অ্যাপের নাম দিতে হবে। মনে করেন যে আমরা এই অ্যাপটার নাম দিব, হ্যাঁ? এটা তারপরে দেখেন এখানে কি বলছে? iOS iOS 14 iOS 14 যারা চালায়, হ্যাঁ? আমি চাই যে দেখেন এটা ইনস্টল করার কয়টা অপশন আছে আপনাদের দেখাইছিলাম। কোথায় গেল অপশনটা? এখানে 3টা অপশন আছে দেখাইছিলাম, তাই না? এই যে একটা, এই যে একটা অ্যাপ স্টোর। এটা শুধুমাত্র iOS আইফোন যারা ব্যবহার করে তাদের জন্যই। তাহলে আমরা চাই যে যারা আইফোনের মাধ্যমে আমাদের অ্যাপটা ইনস্টল করব, তারাও যেন ইনস্টল করতে পারে আমাদের অ্যাপটা। ওইটা যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে জানেন? তাহলে আমাদের এটাকে অন করে দিতে হবে, হ্যাঁ? এটাকে। এবং এখানে যে অ্যাপটাকে আমরা আ
মানে প্রমোট করাবো, মানুষকে ইনস্টল করাবো বা ইউজ করাবো, ওই অ্যাপটার লিংক এখানে দিতে হবে আমাদের। ওই অ্যাপটা আমাদের এখানে দিতে হবে, অথবা আমরা এখানে না দিয়ে যদি আমরা ইচ্ছা করি অন্য জায়গায় দিতে পারি, মানে সরাসরি অ্যাড কপিতে যায় দিতে পারি। হ্যাঁ, যেমন মনে করেন যে এই যে এখানে প্লে নাওতে যদি ক্লিক দেই, এটা কিন্তু প্লে শুরু হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? ধরেন আমি এটা দিয়ে আপনাদের জাস্ট দেখাই, এগুলো সব ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট তো দিয়ে দেবো, এটা জাস্ট জানার বিষয়। ধরেন অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এখন নেক্সট করে নেক্সট করার পরে এখানে ক্যাম্পেইন অ্যাডসেটের নামটা দিয়ে দিলাম অ্যাপ স্টোর। দেখছেন, অ্যাপ স্টোরে গিয়ে মানুষ মোবাইল অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ কি করবে, ইনস্টল করবে। বুঝছেন? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারপরে এখানে পারফরমেন্স গোলটা কি থাকবে, ইভেন্ট নাকি অ্যাপ স্টোর। এখন আমি যদি চাই যে শুধুমাত্র অ্যাপটাকে ইনস্টল করুক কাস্টমার, ইনস্টল করি সেটা নেটের মাধ্যমে খেলবো এরকম। আর যদি চাই ইভেন্ট, মানে নেটে ইনস্টল করা ছাড়াও খেলতে পারবো, ইনস্টল করে খেলতে পারবো, আরো বিভিন্ন ওয়ে আছে। ইভেন্ট গুলো বিভিন্ন ইভেন্টের ঘটানোর জন্য যদি আমরা কাস্টমারকে নিয়ে আসতে চাই, তাহলে এটা এখান থেকে করতে পারি। ইভেন্ট কি, মনে করেন আমি আসলাম, ইনস্টল করলাম না, ইনস্টল করা ছাড়াই গেমসটা খেললাম, খেলার পরে হারলাম বা জিতলাম, তারপরে চলে গেলাম, ইভেন্ট ঘটায় চলে গেলাম, মানে গেমটা যে খেললাম এটা একটা ইভেন্ট ঘটানো হইলো, এটা খেলে চলে গেলাম, ইভেন্ট ঘটানো শেষ। তো এই ধরনের যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে এখানে দিতে পারি এটা, কিন্তু এটা মূলত হয় ইনস্টলের জন্য। হ্যাঁ, ইনস্টল থাকবে ম্যাক্সিমাইজ যেটা থাকবে আর কি। তারপর ধরেন আমি দৈনিক $10 করে খরচ করলাম, ফেসবুকে বলে দিই, এগুলো সবাই জানেন আপনারা, সেম প্রসেস। কয় তারিখ পর্যন্ত চলবে এটা আমরা এখানে দিয়ে দিলাম, ধরেন 28 তারিখ পর্যন্ত চলুক। তাহলে $10 মোটামুটি 177 জন এই অ্যাপটা ইনস্টল করতে পারে, এরকম একটা আইডিয়া দিছে। লোকেশন কোথায়, মনে করেন ইন্ডিয়াতে, এগুলো ইন্ডিয়ারাই বেশি করে, তো এই জন্য ইন্ডিয়ায় দিয়ে দিলাম, ইন্ডিয়া ইন্ডিয়া দিয়ে দিলাম, ইন্ডিয়া নাইজেরিয়া এগুলো ইন্ডিয়া। তারপরে এটা যারা বেশি বয়স হয়ে গেছে তারা তো খেলবো না এগুলো, তাহলে যাদের বেশি বয়স হয়ে গেছে তারা তো আর খেলবো না, 60 বছর দিয়ে দেন। গেমস গুলো মেয়ে ছেলে সবাই খেলে, জেন্ডার রোল থাকবে, সমস্যা নাই, সমস্যা হবে। এখন এখন আমরা অ্যাড সেট থেকে অ্যাড সেকশনে চলে আসলাম। অ্যাড সেকশনে আসার পরে অ্যাডস এর নামটা দিলাম, সেকশনের নামটা দিলাম। তারপরে এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করব, কোন পেজের মাধ্যমে দেখাবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, ঠিক আছে? তাহলে পেজটা দিয়ে দিলাম এখান থেকে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এখন একটা আমরা তৈরি করব। হ্যাঁ, তারপরে এখন সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ দিয়ে দেখাবো, সমস্যা নাই। ক্রিয়েটেডে আসেন, কোন ইমেজটার মাধ্যমে দেখাবো ওই ইমেজটা আমরা নিব এখান থেকে, ইমেজটা নিব, আপলোডে গিয়ে নিব, কারণ হচ্ছে আমাদের তো ইমেজটা তো আপলোড করা নাই। আচ্ছা যাই হোক, আমি একটা ইমেজ ইয়ে করে নেই আপাতত। এই ইমেজটাকে আমি একটু ডাউনলোড করে নিলাম আর সেভ করে নিলাম। হ্যাঁ, এটা দিয়ে দেখাই, আপলোডে যাই, আপলোডে যাই, লাইট স্টোর থেকে নিলাম কোনটা, এটা। এটা দিবে না, মেবি আপলোড ফেল দেখাইছে তো। আচ্ছা দেখি এখান থেকে আরো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখি এই ইমেজটা নেই কিনা। ডাউনলোডে
হ্যাঁ এটা নিয়ে নিছে লুডো। তারপরে এগুলো নেক্সট, হ্যাঁ নেক্সট, এখন ডান, ডান দিলাম। এখন দেখেন লুডোটা আমি কিভাবে দেখাবো, প্রাইমারি টেক্সট হেডলাইন কিভাবে হবে সেগুলো আমরা দিয়ে দিতে পারি। ধরেন আমি প্রাইমারি টেক্সট হিসেবে এটাই রাখলাম আপাতত। হ্যাঁ এটাকে রাখলাম প্রাইমারি টেক্সট। তারপরে হেডলাইন, হেডলাইন হিসেবে মনে করেন যে আমি এই জিনিসটাকে রাখলাম হেডলাইন হিসেবে। তো এটা থাকলো। তারপরে হলো ডেসক্রিপশন। হ্যাঁ এখন দেখেন ডেসক্রিপশন পরে দিয়ে এখন সিটিএ বাটনটা ইনস্টল নাও থাকবে। এখন আমরা দিব হচ্ছে লিংক, অ্যাপের যে লিংকটা, যে অ্যাপটা আমরা কাস্টমারকে দিয়ে ইনস্টল করাবো ওই অ্যাপের লিংকটা এখানে থাকবে। হ্যাঁ অ্যাপের, এবং এই লিংকটা হতে হবে একটা ভেরিফাইড লিংক। দেখেন একটা ডিপ একটা লিংক থাকতে হবে, যেটাকে আপনার টার্মস কন্ডিশন ঠিক থাকতে হবে, এবং ভেরিফাইড একটা লিংক থাকতে হবে, সেটার আইডি নাম্বার থাকতে হবে। ঠিক আছে, আমি টার্মস কন্ডিশনে যখন গেলাম তারপরে কিন্তু নিচ্ছে না। তারপরে প্রোডাক্টের লিংকটা দিয়ে দিলাম। এখান থেকে প্রাইমারি টেক্সট, হেডলাইন, সিটিএ বাটন, ডেসক্রিপশন এখানে প্রয়োজন নাই।